তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ইউএএন নাম্বার কীভাবে ফাইন্ড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবার যদি আপনার কাছে ইউএএন নাম্বার যদি আপনার থাকে, অ্যাক্টিভেট ইউএএন নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু পিএফ ব্যালেন্স চেক করতে পারবেন, পিএফ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, পিএফ ব্যালেন্স আপনি উইথড্রল করতে পারবেন, এই সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম কাজ করতে পারবেন। এবার আপনি যদি পিএফ ইউএএন নাম্বার আপনি ফাইন্ড কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে পাসওয়ার্ডটা কীভাবে ফাইন্ড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে কী লিখে সার্চ করবেন, এখানে সার্চ করবেন যে ইপিএফও লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এখানে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ভিজিট করবেন। ঠিক আছে, এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে যে কেওয়াইসি আপডেট বলে একটা অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে, কেওয়াইসি আপডেট মেম্বার বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশান দেওয়া রয়েছে যে ইউএএন নাম্বার, ঠিক আছে, এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর তারপরে আপনি পিএফের ব্যালেন্স চেক করতে পারবেন, পিএফের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, সমস্ত রকম কাজ করতে পারবেন। কিন্তু এই ইউএএন নাম্বারটা এটা যদি আপনার কোনো কারণে মনে না থাকে, এবার যদি এই নাম্বারটা আপনি ফাইন্ড করতে চান সেটা কীভাবে করবেন দেখুন। ফাইন্ড করার জন্য একটু নিচের দিকে আসবেন, এরপরে দেখাবো পাসওয়ার্ডটা কীভাবে ফাইন্ড করবেন সেটাও দেখিয়ে দেবো। প্রথম দেখাবো যে ইউএএন নাম্বারটা কীভাবে ফাইন্ড করবেন। তো সেই জন্য দেখতে পাচ্ছেন নো ইউর ইউএএন নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। এই নো ইউর ইউএন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে কী করবেন, তারপর এখানে বলা আছে যে আপনার মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার এই যে মোবাইল নাম্বারটা আপনি প্রোভাইড করলেন, রেজিস্টার মোবাইল নাম্বারটা প্রোভাইড করলেন, এই মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটা আপনি সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে তারপরে ক্যাপচা বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার ফাইন্ড করার জন্য ইউএন নাম্বারটা ফাইন্ড করার জন্য এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন, তারপরে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আধার সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে শো মাই ইউএন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর শো মাই ইউএএন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে ইউএএন নাম্বারটা এখানে কিন্তু শো হয়ে গেল, ইউএএন নাম্বারটা শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনি কপি করে নেবেন এখান থেকে। কপি করে নেওয়ার পর এরপর কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এই নাম্বারটা এখানে কপি করলেন। কপি করার পর এরপর আপনি পাসওয়ার্ডটাও করতে পারবেন। ঠিক আছে, এই নম্বরটা তো আপনি পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পাসওয়ার্ডটা কীভাবে পাবেন। এবার পাসওয়ার্ডে যদি কোনো কারণে ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, ইউএন নাম্বার যে নাম্বারটা আপনি আগে এক্ষুনি ফাইন্ড করলেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ক্যাপচারা বসিয়ে গেট অথরাইজ পিন এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার কিন্তু যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে জেনারেট করার অপশান কিন্তু চলে আসবে। তারপরে আপনি পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন। করে নেওয়ার পর এবার যে ইউএন নাম্বার এবং নতুন পাসওয়ার্ডটা যেটা আপনি জেনারেট করেছেন সেটা বসিয়ে আপনি লগ ইন কিন্তু করতে পারবেন। এবং লগ ইন করার পর যে পিএফ ব্যালেন্স কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন এবং বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য পিএফ রিলেটেড যত রকম কাজ করার জন্য আপনাকে এই যে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে সমস্ত রকম কাজ করতে পারবেন। ঠিক আছে, এবার যাদের কিন্তু পিএফ ব্যালেন্স যদি আপনি ট্রান্সফার করতে চান বা উইথড্রল করতে চান, পিএফ ব্যালেন্স উইথড্রল করতে চান, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, অথবা
কেওয়াইসি করতে চান অথবা এই রিলেটেড পিএফ রিলেটেড কোনো রকম যদি আপনার ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি কিন্তু সেটা নিয়ে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।